সম্মানিত আশিকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপহার দিব সেটা হলো আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি কি সত্যিকারের আমাদের মতনই একজন মানুষ? নাউজুবিল্লাহ মিন জালিক। বর্তমান সমগ্র বিশ্বজগতে যদি কেউ বলে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন আমাদের মতনই মানুষ, কোরআনের যদি প্রমাণ দেখায়, যদি সে আলেম হয়, তা সেরকম আলেমের পেছনে নামাজ না পড়াটা উত্তম। কারণ তারা হবে হুজুর পাকের গোস্তাকি রসুল। তাদেরকে বলা হবে গোস্তাকি রসুল। আর গোস্তাকি রসুল ওহাকে বলে যারা হুজুরের নামে যারা গোস্তাকি করে, যারা কুৎসা রটায়, যারা দুর্নাম করে, তাদেরকে গোস্তাকি রসুল বলা হয়। যে হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে কুল কায়নাতে সপ্তম জমিন আসমানের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন এক সম্প্রদায়ের কানার দল আছে হতভাগা আলেম নামে জালেম। তারা নাকি বলে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোনো পাওয়ার বা ক্ষমতা নাই এবং তিনি একজন আমাদের মতনই মানুষ। তিনিও ভাত খেয়েছেন, আমরা ভাত খাই। তিনিও শাদি করেছেন, আমরা শাদি করেছি। এরকম অনেক মিশাল দেয় আর কি। কিন্তু ওই রকম আলেমদের পেছনে নামাজ পড়া দরকার নাই। প্রয়োজন হলে নামাজ বাড়িতে পড়বেন। এবার আসুন, আমি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করছি। যখন হুজুর পাকের জামানায় কিছু ইহুদি খ্রিস্টান এবং হুজুর পাকের আপনজন, হুজুর যখন কলমা দাওয়াত দিতে শুরু করলেন, তখন বলেছিলেন আপনাকে নবী বলে মেনে নেব, সত্য নবী বলে মেনে নেব, আল্লাহ প্রেরিত রসুল বলে মেনে নেব, কিন্তু আপনাকে কিছু মজেজা দেখাইতে হবে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মজেজা দেখিয়েছিল। সে মজেজা দেখানোর পরও তখন সেই লোকগুলো কী করলেন? ইমান আনেন নাই। কি বলতে লাগলো? বলে আরে এই তো আল্লাহ, এ মোহাম্মদই তো আল্লাহ। এইরকম একটা ধু উঠেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের সূরা কাহাফের 110 নম্বর সূরাটা নাযিল করলেন। সূরা কাহাফের 110 নম্বর সূরায় আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়াহিদ। এই সূরা কাহাফের 110 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন জিবরিল আলামিন মাধ্যমে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলেন, হে নবী তুমি বলো, কুল, এখানে কুল শব্দ বলা আছে, তুমি বলো, তোমাকে যারা আল্লাহ আসনে বসাতে চাইছে, তুমি বলো আমি আল্লাহ নয়, খোদাও নয়, প্রভুও নয়, আমি একজন তোমাদের মতনই মানুষ। এটা হুজুর পাক সেদিনে খুব বিনয়ের সুরে বলেছেন যে আমি খোদা বা আল্লাহ নয়, আমি তোমাদের মতন একজন মানুষ। তবে আমার প্রতি আল্লাহর ওহী নাযিল হয়, তার দ্বারা আমি মজেজা প্রকাশ করি। তাহলে এই আয়াতটাকে নিয়ে একদল আলেম
তারা জলসায় ওয়াজ মাহফিলে বলে নাকি যে কোরআনে সূরা হামিম সিদ্ধায় উল্লেখ আছে, সূরা কাহাফে 110 নম্বর সূরায় উল্লেখ আছে, হ্যাঁ, যে নবী তো বলছেন যে আমি তোমাদের মতন একজন মানুষ। এরকম তফসির করলে মানুষ কেউ নাজাত পাবে না এবং কেউ আল্লাহর নবীর প্রতি কেউ মহব্বত রাখতে পারবে না। কারণ সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 32 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে বলছি কুল, নবী তুমি বলো যারা আল্লাহর প্রতি মহব্বত করতে চাইছে, আল্লাহর ইত্তেবা করতে চাইছে, তাদেরকে বলে দাও আগে যেন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা ইত্তেবা করুক। তাহলে তোমার প্রতি যদি কেউ ভালোবাসা রাখে তাহলে আমার প্রতি ভালোবাসা হবে। তোমাকে যদি কেউ মহব্বত করে আমাকে মহব্বত করা হবে। তোমার যদি কেউ ইত্তেবা করে তাহলে সেই ইত্তেবাটা আমারই হয়ে যাবে। আমি গফুর রাহিম, আমি ক্ষমাশীল, আমি ক্ষমাকারী, তাদের সকল সাগিরা কাবিরা গুণ আমি ক্ষমা করে দেব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। তাহলে সেই নবীর মহব্বতের জায়গায় যদি আমরা বলি যাকে মহব্বত করতে বলেছে আল্লাহ, আর সেই লোকের সামনে, হ্যাঁ, সেই হুজুরের সামনে যদি কেউ বলে যে না তিনি এই জিনিসটা পারতেন না, এই জিনিসটা এমন নয়, এমন করতে পারেন না আমাদের মতন, তাহলে তাদের সেই নবীর প্রতি কতটা মহব্বত থাকে এরকম কথা সেই বলে। যার প্রতি যার মহব্বত থাকে না সেই বলে যে না আপনারা যা বলছেন ও তো সেই নয়, ওর দ্বারা সব কাজ সমাধান হয় না, উনি ও কাজটা করতে পারেন না। এরকম বলার উক্তি হলো যে জানতে হবে নিশ্চয়ই সেই ব্যক্তির প্রতি এই ব্যক্তির নিশ্চয়ই কিছু অন্তর্দ্বন্দ্ব আছে বা মনোমালিন্য আছে, নাহলে এই ধরনের কথা কেউ বলতে পারেন না। আর আমাদের সমাজে এরকম কথা যদি কেউ কাউকে বললে তাহলে জানতে হবে নিশ্চয় এর সঙ্গে তার কিছু একটা মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে। মহব্বত থাকলে এই কথাটা কোনদিন বলতে পারত না। তাহলে যেখানে হুজুর পাকের সামনে আমরা এত বড় বেয়াদবি কথা বলি, হ্যাঁ, তাহলে আমাদের মহব্বত কোথায়? তাহলে আসুন, নবী সত্যিকারে কি আমাদের মতো মানুষ? হ্যাঁ, আপনারা যারা দাবি করেন যে নবী আমাদের মতো মানুষ, আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা যে বলছেন নবী খাবার খেয়েছেন, নবী শাদী করেছেন, নবীও নামাজ পড়েছেন, অনেক নবীও কুরবানি দিয়েছেন, নবীও হজ করেছেন, ইত্যাদি ইত্যাদি উপমা উদাহরণ দিয়ে থাকে। তাহলে সেই ব্যক্তিদেরকে আমি বলতে চাই, তোমাদের মতন যদি নবী হতো আমার, তাহলে যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়েছে, তোমরা বলো, তোমরা করে দেখাও। তোমরা তো বলছো আমরা নবীর মতন একজন, নবী আমাদের মতন একজন মানুষ, তোমরা দেখে দাও চাঁদকে দুখণ্ড করে। সেখানে বেলায় পেঁচা হাঁটছে। তারপরে কী হলো, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক ঘটি পানিতে আঙ্গুলি মোবারক ডুবিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে শত শত লোক সে এক ঘটি পানিতে উজু করি, সে পানি শেষ হয় না। সুবহানাল্লাহ বলুন। যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডুবা সূর্যকে আঙ্গুলের ইশারায় উদিত করেন, সে কি আমাদের মতনই মানুষ? কজন আমাদের মতন ব্যক্তি আছে ওই রকম যে আঙ্গুলের ইশারায় চাঁদকে দুভাগ করে দেবে, হ্যাঁ, ডুবা সূর্যকে আঙ্গুলের ইশারায় আবার পুনরায় উদিত করবে? হ্যাঁ, তারপর আরও একটা ঘটনা হচ্ছে, ইমাম হুসেন হাসান আলাইহিস সালামকে একজন ইহুদির দরবারে কিছু টাকার বিনিময়ে বন্ধক দিয়েছিলেন। ইহুদি বলেছিলেন
যে সত্য একটাই, আগামীকাল সূর্য ডোবার আগে এই টাকা দিয়ে হাসান হোসেনকে ফেরত নিয়ে যাবেন। কিন্তু সূর্য ডুবে গেলে হাসান হোসেনকে আর ফেরত দেওয়া হবে না। কিন্তু তার পরের দিনে যখন আল্লাহ নবী যখন টাকা নিয়ে গেলেন, তখন কি করলেন, দেখছে সূর্য ডুবে গেছে। তা ইহুদিকে টাকা দিতে গেলেন, ইহুদি বলছে না, আর হাসান হোসেনকে আর ফেরত দেওয়া হবে না। আপনার সঙ্গে আমার অঙ্গীকার ছিল একটাই, যে সূর্য ডুবার আগে যদি হাসান হোসেনকে যদি ছাড়াইতে পারেন তাইলে আমি মুক্তি দেবো, নচেত আমি মুক্তি দিতে পারবো না, চিরতরে বন্দী থাকবে। কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই ইহুদি খ্রিস্টানকে বললেন, ইহুদি খ্রিস্টান, তুমি তাকিয়ে দেখো পশ্চিম দিকে, এখনো সূর্য ডুবে নাই। প্রকৃতপক্ষে কিন্তু সূর্য ডুবে গেছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার মধ্যে অন্তর থেকে অঙ্গুলি ইশারার মধ্যে ডুবা সূর্যকে আবার পুনরায় তুলে দিলেন। ইহুদি বললেন, তাই তো, আমি এখন কিছুক্ষণ আগে দেখলাম সূর্য ডুবে গেছে, অন্ধকার এসে যাচ্ছে, আবার এরপরও সূর্য উঠে গেল। তখন কি করলেন, সে ইমাম হাসান হোসেনকে সে ইহুদি আবার হুজুর পাক হাতে তুলে দিলেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ডুবা সূর্যকে তিনি দুবার উদিত করেছেন অঙ্গুলি ইশারায়। সমগ্র পার্থিব জগতে এমন কোনো ব্যক্তি কি আছে আল্লাহ ওলি ব্যতীত? এবং চাঁদকে দুখণ্ডিত করেছেন। চাঁদ আজও, চাঁদের মাঝে মধ্যে ফাটা আছে। আল্লাহ সৃষ্টি জগতে এমন কোনো ব্যক্তি কি আছে? আর আপনারা বলেন নাকি যে নবী আমাদের মতন একজন মানুষ। এরকম যদি কোনো আলেম বলে তাদের আকীদা থাকে, খবরদার, আবারও বলছি, সে আলেমদের পেছনে একটা দেড়টা হাজার ইমাম করবেন না, কারণ তারাই হবে হুজুরের চরম শত্রু। এদেরকে গুস্তাকি রসুল বলা হয়। আবার দেখুন, আমাদের মা বাপের প্রতিবেশী আত্মীয় স্বজনের যখন মৃত্যুবরণ হয়, তখন জানাজা হয়। হুজুর পাকে জানাজা হয়েছিল, আমাদের জানাজা আগে ইমাম নিযুক্ত হয়। হুজুর পাকে ইমাম নিযুক্ত হয়েছিল। আর যদি ইমাম নিযুক্ত হয়, আমি বর্তমান আলেম সমাজের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, এবং গুণীজনদের কাছ থেকে এটা আমার জানার বিষয়, যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জানাজার ইমামতি কে করেছিল, এবং তেনার সেই জানাজার নিয়তটা বা কী ছিল। সারা বিশ্বের জ্ঞানী গুণীর ব্যক্তির কাছে আমার জানার প্রশ্ন, আমার জানার আগ্রহ থাকল। কিন্তু মানুষ শিক্ষার শেষ নাই। যদি কেউ উত্তর পান তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যে নবী জানাজা হয় নাই, কারণ নবী তো মৃত্যুই হয় না, জানাজা তো মৃত্যুর লোকেরই হয়। তাহলে নবী যদি মৃত্যু হতো তো নিশ্চয় তোমার জানাজা হতো। কিন্তু আজ পর্যন্ত তিনি মদিনার মাটিতে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি করছে। ওই হতভাগা উম্মত, তোমরা যারা বলছো যে নবী আমাদের মতো মানুষ, তোমারও জন্যেও নবী ইয়া উম্মতি করছে। তাহলে যে ইয়া উম্মতি করছে, সে ব্যক্তি জেন্দা না মুর্দা? এই আলেম সমাজ, তোমরা জবাব দাও। নবী নাকি আমাদের মতন মানুষ, হতভাগা আলেমরা বলে কি নাকি আমাদের মতন মানুষ। আর আসুন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, এক মানুষের সঙ্গে যখন এক মানুষের সাক্ষাৎ হবে, সালাম প্রথমে যখন কেউ দেয় সেটা হবে সুন্নত, সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তাহলে আমাদের সঙ্গে কোনো পথিকের সঙ্গে যদি দেখা হয়, বা কোনো আপনজনের সঙ্গে দেখা হয়, কি মসজিদে ঢুকতে, বাড়ি ঢুকতে, রাস্তাঘাটে কোনো মানুষের সঙ্গে দেখা হয়, তা আমরা কী করি? সালাম দিই। কী বলি? আসসালামু আলাইকুম। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় তৎকালীন যুগে সাহাবীরা সালাম কী বলে দিতেন?
আসসালামু আলাইকা ইয়া নবী ও রহমতুল্লাহ বারাকাতুহু। তাহলে আমাদের সালাম আসসালামু আলাইকুম, আর সাহাবীরা সালাম দিচ্ছেন হুজুরকে আসসালামু আলাইকা। এই কুম আর কা এইটার সম্বন্ধে অধিকাংশ আলেমদের কোনো জ্ঞান নাই। আর যদি বলে আমাদের জ্ঞান আছে, তাই তারা কোরআন হাদিস রিসার্চ করে না। কুম হচ্ছে বহুবচন, কা হচ্ছে এক বচন। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। আমরা যখন নামাজ পড়ি, নামাজে তাশাহুদ না পড়লে নামাজ কমপ্লিট হবে না। তাশাহুদ পড়া ওয়াজিব। সে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী যখন মিরাজে গেলেন তখন এই আয়াতটা নাজেল হয়েছিল। তখন আল্লাহ নবী কি বলেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি বন্ধু হয়ে আপনার দরবারে বেড়াইতে এসেছি, আমি এমন কিছু উপঢৌকন আনতে পারি নাই। কিন্তু আল্লাহ সেই ক্ষেত্রে বারবার নবীকে জিজ্ঞেস করেছিলেন, এ হাবিব তুমি আমার জন্য কী এনেছো? তখন আল্লাহ নবী বললেন, আমি দৈহিক, আর্থিক, মৌখিক ইবাদত আপনার দরবারে আমি উপহার স্বরূপ এনেছি, এছাড়া আমি অন্য কিছু আনতে পারি নাই। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার পিতা মারা গেছে, আমার যখন 6 বছর বয়স তখন আমার মা মারা গেছে, আমার যখন 10 বছর 12 বছর বয়স তখন আমার দাদা আব্দুল্লাহ মারা গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালেব তিনি মারা গেছিলেন। তাহলে আমি কি আর আনবো? কিন্তু আল্লাহ নবী বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রব্বুল আলামিন, পরদিগার আলম, আমি আপনার কাছে এমন কিছু আনতে পারি নাই। বারবার যখন জিজ্ঞেস করলেন তখন আল্লাহ নবীকে আল্লাহ রসুল এইটাই বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। তখন আল্লাহ কি বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার পেয়ারা হাবিব, আপনি আমার জন্য দৈহিক, আর্থিক, মৌখিক ইবাদত যা করেছেন সব কিছুই নিয়ে উপহার দিয়েছেন, কিন্তু আমি তোমার প্রতি আমি সালাম, রহমত, বরকত বর্ষিত করিলাম। আল্লাহ বলছেন, আর কি বলছেন পড়লাই না, আসসালামু আলাইনা ওয়া ইলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং শুধু আমার উপরে নয় আমাদেরও উপরে এবং নেককার সলেহীন বান্দাদের উপরেও কি শান্তি, রহমত, বরকত যেন বর্ষিত হোক। তাহলে এই যে আর্থের মধ্যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সালাম দিলাম কি আসসালামু আলাইকা। কেন কুম বললাম না কেন? কারণ এখানে কা আর কুম, কুম হচ্ছে বহুবচন, আবারও বলছি কা হচ্ছে এক বচন। কারণ আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, কিরামান কাতেবিন, এই দুজন ফেরেশতা আর আমি একজন, তিনজন ব্যক্তি যখন সালাম দেওয়া হয় তখন আসসালামু আলাইকুম বলা হয়। সুতরাং আর আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওনার কাঁধে কোনো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে নাই। কোনো ওই ফেরেশতা নিযুক্ত তারই হয়, ওই ফেরেশতা নিযুক্ত তার উপরে হয়ে থাকে যাদের কর্ম দ্বারা অন্যায় ভুল হয়ে থাকে সেই, এবং কিছু আমল হয়ে থাকে। তাই বদ আমল এবং নেক আমল লেখার জন্য দুই কাঁধে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাঁধে নিযুক্ত করেছেন। সুতরাং তার জন্যে আমাদেরকে কুম বলা হয়। আর হুজুর পাকের কোনো হিসাব নিকাশের প্রয়োজন নাই, কেন দ্বারা কোনো পাপ সংঘটিত হয় না, কোনো বদ আমলও সংঘটিত হয় না। সুতরাং এক কথায় বলা যায় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নিষ্পাপ, পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন
তেনাকে নিষ্পাপ ও পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর এইখানে হতভাগা মৌলবীরা বলে থাকে যে 4বার সিনা চাক করেছে। আরে বাবা, তাহলে সিনা চাক তারই হয় যে অপবিত্র, তারই তো সিনা চাক হয়। তাহলে এটা কি সম্ভব? এই হাদিসটা সম্পূর্ণ ভিত্তিহীন হাদিস। এই হাদিসটার উপরে যদি আমল করে তার ইমান ও আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তার মহব্বতই থাকবে না। কারণ যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হৃদয় কি না পাক ভরে দিয়েছিলেন? আর তিনি কী এমন কর্ম করলেন যে তেনার হৃদয় না পাকে ভরে গেল? কারণ সূরা আযাবে 33 নম্বর আয়াতে কী বললেন যে আমি আমার হাবিবকে এবং তার পরিবারবর্গকে পুত ও পবিত্র করে পাঠিয়েছি। এই আয়টা তারা দেখে না। তাহলে তো যারা বলে যে নবী আমাদের মতো মানুষ, তাহলে আমাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আর নবীর প্রতি সালাম হয় কি আসসালামু আলাইকা। তাহলে এইখানে পার্থক্য দেখিলেন আপনারা যারা আমি লাইভে আছেন। তাহলে এই সুফিবাদের পীর ফকিরদের কথা মানবেন না এই মৌলবীদের কথা মানবেন? হ্যাঁ, যে মৌলবীরা সুফিবাদের অন্তর্গত, সুফিবাদের মধ্যে আছেন, যারা পীরের বাইত গ্রহণ করেছেন, যারা আল্লাহর ওলিদের সমীপে আছেন, সেই আলেমদের কথায় ওঠা বসা করবেন, সেই আলেমদের পেছনে নামাজ পড়বেন। তাতে নামাজ ইনশাআল্লাহ পঞ্জাতন ওসিলায় নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তাহলে এতক্ষণ যেটা বোঝানো হলো খুব সংক্ষেপের মধ্যে মেন কথা আমাদের সম্মুখে তুলে ধরলাম যে হুজুর কি আমাদের মতো মানুষ? তাহলে আমাদের জানাজা হয়, আমাদের কবরে হাড়গোড় মিটিয়ে যায়, তাই নবীর হাড়গোড় মিটিয়ে নেয়। নবী এখন কবরে জিন্দা আছে। এখন শুনেছি হাবলি মূর্তি করছে, যে নবী আঙ্গুলে ইশারায় দুবার সূর্য উঠে গিয়েছে, সে কি আমাদের মতো মানুষ? হ্যাঁ, তাহলে আবার যে নবীকে আসসালামু আলাইকা বলা হয় আর আমাদের বলা হয় আসসালামু আলাইকুম, এগুলো ফান্ডা ডিফারেন্স। এরকম হাজারও আছে। কিন্তু আমি লাইভটা বেশি বাড়াইলাম না, ভিডিওটা সংক্ষেপের মধ্যে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কখনো আমাদের মতন মানুষ নয়। এটা মুখ দিয়ে খবরদার উচ্চারণ করবে না। আয়াতটা ঠিক আছে, কারণ ওই আয়াতটার মধ্যে আল্লাহ বললেন যে নবী তুমি বলো, তোমাকে আল্লাহ খাতায় বসাতে চাই, তোমাকে আল্লাহ বললে ওরা প্রমাণ করতে চাইছে। কারণ বলো যে না আমি আল্লাহ নয়, খোদাও নয়, প্রভু নয়, আমি ঈশ্বর ভগবান কিছুই নয়, আমি তোমাদের মতনই একজন মানুষ। আমাকে যদি কেউ বলে হুজুর আপনি খুব বড় ডাক্তার একজন, আমার মধ্যে যদি মানসিকতা থাকে, আমার মধ্যে যদি ইনসানিয়ত থাকে, তাহলে আমি কখনো বলবো না যে আমি একজন খুব বড় ডাক্তার। ওগো না, আমি তো একজন চিকিৎসক বটে, তবে চিকিৎসা করি এই পর্যন্ত, কিন্তু বড় বলে আমি কোনোদিন ভাবি না। তোমরা বলতে পারো, কিন্তু আমি কখনো নিজেকে বড় বলি না। একজন উকিলকে যদি বলা হয় হ্যাঁ গো তুমি খুব বড় উকিল, সে কী বলবে? ওগো না, আমি ওকালতি করি এই পর্যন্ত, আমি খুব বড় উকিল নয়। তা বর্তমান যারা মানুষ তারা কখনো নিজেকে বড় বলে না। কি বলে যে ওগো না আমি তোমাদের মতনই একজন। তাহলে আজ থেকে যারা ভিডিও দেখলেন ওই আয়াতটার প্রতি কখনো আমল করবেন না। কারণ আয়াতটা বলেছে ঠিকই যে নবী তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু এটা প্রতি আমল করা যাবে না। কারণ বলার কারণ আলাদা। বাকিটা যারা তরিকতপন্থী আছেন আপন মুর্শিদের কাছে আরও বিস্তারিতভাবে বুঝে নেবেন। আর আমি যতটা পারলাম বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে আমি প্রকাশ করলাম। হ্যাঁ, যারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেন, তেনারা যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন, যদি রসুলের সুপারিশের দাবি করেন একদিন, তাহলে নিশ্চয়ই আমরা বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।